আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আপনি 4 বছর হয়ে গেল আপনার এই প্রবাসে আছেন, বাংলাদেশে যাইতে পারতেছেন না। তো আপনার এখন বর্তমান অনুভূতি কি একটু ভিউয়ার্সের উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। প্রবাসের মাটিতে দেখতে দেখতে 4 বছর পারি করলাম। হয়তো আপনারা জানেন দীর্ঘ 4 বছর ধরে প্রবাসের মাটিতে আছি। আল্লাহ রেখেছে, খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। কিন্তু যাই না, অনেকটা সমস্যা, বেতন কম, দেশে যেতে পারি না। তাই দেশের থেকে অনেক কি বলে, কিরে ভাই তুই দেশে আসবি না? পরে বলি বাইরে বিদেশ তো আইসি 5 লাখ টাকা খরচ করে, এখন কইলেই তো আসা যায় না। 5 লাখ টাকার ভিতরে 4.5 লাখ টাকা লেন, 50,000 খালি আমার ক্যাশ ছিল তখন। এখন এই 4.5 লাখ টাকা লেন শোধাইতে আমার 3 বছর গেছে গা। তো 1 বছরে আর কয় টাকা কামাইছি, তার কারণে আমি দেশে যাইতে পারি না। তো দেশের থেকে তো ছেলে বলে, আব্বু তোমার পরে গিয়া এক লোক আয় বললো, আর তুমি এখনো আসনি। আব্বু রে কেন দা আসিনি? হ্যাঁ, অনেকেই বাইরে কাম করে, ওভারটাইম করে টাকা পয়সা জমাই লাইছে, তার কারণে দেশে যেতে পারছে। আমার তো কোনো ওভারটাইম নাই, কিছু নাই। আমার যে বেতন, এই বেতন দিয়েই আমার চলতে হয়, তাই আসতে পারিনি। মেয়ে বলে, আব্বু তুমি কেন আসনি? আমি কই, আম্মু কেন আসিনি? আসবো ইনশাল্লাহ আসবো। এই মেয়ে ছেলেকে ভরসা দেই, 1 বছর পরে আসবো, 2 বছর পরে আসবো, অথবা 1 মাস পরে আসবো। পরে বলে কি, তুমি খালি ভরসাই দাও, সবাই এসে পড়ছে, তুমি আসনি, তোমার লাগে আর কথাই কমো না। পরে আম্মু আর ছেলেরে বলি, দেখো আর কিছুদিনের পরেই আসে পারবো ইনশাআল্লাহ, তোমরা এত টেনশন করো না। পরে আমার স্ত্রী বলে, 4টা বছর তো হয়ে গেল। আমাকে 4টা বছর হয়ে গেছে, আর 2টা বছর কষ্ট করো ইনশাআল্লাহ। দেখি আল্লাহ আমার কপালে কি রেখেছে, যদি ভালো কিছু হয় তো আসবো, যদি কোনো কিছু না হয় তাও আসবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, বিশেষ অনুরোধ থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই কথাগুলো আপনারা মিলাই নেবেন, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম।